বঙ্গবন্ধুর অপমানের বিচার চাই, মুখ খুললেন হাসিনা। হাসিনা সরকারের পতন ঘটেছে বাংলাদেশে। চলতি মাসে পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। তারপর থেকে সেই দেশে বঙ্গবন্ধুর যাবতীয় স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ধানমান্ডি এলাকায় মুজিবের বাসভবন এবং বঙ্গবন্ধু মিউজিয়ামে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এমনকি ভেঙে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। এবার এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পরে এই প্রথম কোনো বিবৃতি দিলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে চরম অবমাননা করা হয়েছে বলে জানালেন তিনি। একই সঙ্গে অপমানিত করা হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের, এমনটাও জানিয়েছেন হাসিনা। তার বিচার চাইলেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী হাসিনা। একই সঙ্গে আগামী 15ই আগস্ট ধানমান্ডিতে বঙ্গবন্ধু ভবনে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর আবেদন জানান তিনি। মঙ্গলবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার 15ই আগস্টের ছুটি বাতিল করেছে। মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এবং ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আর এদিনই হাসিনার বক্তব্য নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। উল্লেখ্য, গত 5 তারিখ বাংলাদেশ সেদিনই ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় ধানমান্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে। বাংলাদেশ জুড়ে ভাঙচুর করা হয় মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত বিভিন্ন সৌধ এবং ভাস্কর্যে। ভেঙে দেওয়া হয় বঙ্গবন্ধুর মূর্তি। হাসিনা জানিয়েছেন, যাদের জন্য বাংলাদেশ স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা এবং আত্মপরিচয় পেয়েছে তাদের অবমাননা করা হচ্ছে। প্রসঙ্গত, 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেদিন কিভাবে তাকে হত্যা করা হয় তাও ওই বিবৃতিতে জানিয়েছেন হাসিনা। এদিন 15ই আগস্টকে বাংলাদেশে শোক দিবস হিসেবে পালন করা হতো, কিন্তু এবার জাতীয় শোক দিবসে সেই ছুটি বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনার ওই বিবৃতিতে জুলাই মাসে শুরু হওয়ার কোটা সংস্কার আন্দোলন ঘিরে হিংসার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। সেখানের আন্দোলনের নামে হিংসা, নাশকতা এবং অগ্নিসংযোগের কারণে অনেকের মৃত্যু হয়েছে। যারা মারা গিয়েছেন তাদের প্রতিও শোক জ্ঞাপন করেন হাসিনা। সেই সঙ্গে ওই হত্যাকাণ্ড এবং নাশকতার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবিও জানান তিনি।